ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত ভবনে হামলায় নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এতে প্রাণ হারিয়েছে তার দেহরক্ষীও। তবে হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে সে সম্পর্কে ইরান বিস্তারিত কিছু না জানালেও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে সংবাদ প্রকাশ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইসমাইল হানিয়া। তবে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। যদিও পরিস্থিতি মূল্যায়ন করার কথা জানিয়েছে দেশটির সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি। হামাস এক বিবৃতিতে জানায়, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ইসমাইল হানিয়া তেহরানে গিয়েছিলেন। এরপর সেখানেই অবস্থান করছিলেন তিনি। হামাসের দাবি, ইসরায়েলি গুপ্তচরদের হাতে দেহরক্ষী সহ নিহত হয়েছে হানিয়া। সংগঠনটি ঘোষণা দিয়েছে উপযুক্ত জবাবের। এ হত্যার ঘটনায় গণবিক্ষোভ ও ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনিরা। এ হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে ফিলিস্তিনের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ ব্যাপারে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হত্যাকাণ্ডটি এমন এক সময়ে ঘটল যখন বাইডেন প্রশাসন হামাস ও ইসরায়েলকে একটি অস্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির চুক্তিতে সম্মত হওয়ার জন্য চাপ প্রয়োগের চেষ্টা করে যাচ্ছে।